এই কনভারসেশন দিয়ে কি আপনি কাউকে প্রসিকিউট করতে পারবেন অ্যাজ এ লয়ার? না, পারবেন না। ফৌজদারি অপরাধ হয়েছে, যেটি করুক না কেন, সে তার ফোন কনভারসেশন মানে করে দিল কেন, আরেকজনকে দিল কেন, বিক্রি করলো কেন? তুষারের মতো মেধাবী ছেলে মেয়েদেরকে আমরা ডিসকারেজ করতে চাই না। অতএব তাদেরকে পলিটিক্সে রাখতে পারাটার জন্য যা করা দরকার। ফুয়াদ ভাই বললেন সারওয়ার তুষার মেধাবী, আমিও বলছি সে মেধাবী। শুড বি গিভ হিম আ লাইসেন্স টু কিল। এটাতে তো মানুষ বিভ্রান্ত হয়ে যাবেন। উনি একজন আইনজীবী, ওনাকেও সেটা যখন আপনি প্রেজেন্ট করবেন, বলবেন কিছু সঠিকটাই বলাটা উচিত আমি মনে করি। এখন বলতেছেন কেন শুরুতে বলতেন রাখা হয় নাই, এটা একটা বিষয়। এখন এটা অভিযোগ আছে যে ওখানে বেশ কয়েকটা রাজনৈতিক দল আছে, তারা কোনো একটা এতটুকু রেসপন্স করে। আপনি কি ছিলেন সেখানে একবার? কোট আনকোট, আপনি ছিলেন কোট আনকোট, আপনার যে রিঅ্যাকশন আজকে যে বিবৃতিটা দেয়া যে কজন তরুণ মুখ প্রচন্ড রকম করে সিরিয়াস আর্গুমেন্ট প্রেজেন্ট করছে, যুক্তি তর্ক দিয়ে মতামত তৈরি করছে, সম্মতি উৎপাদন করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অনলাইনে অফলাইনে, তার ভিতরে সরওয়ার তুষার একজন। তুষারকে অনেক বছর থেকে খুব ভালোভাবে চিনি। একটা বিষয় হচ্ছে যে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্টের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের অ্যাটেম্পট আমরা বহুবার দেখেছি। আমরা জিয়া পরিবারের সদস্যদেরকে দেখেছি, বহুবার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা করা হয়েছে। আমার পার্সোনাল নিজের এক্সপিরিয়েন্স আছে, যদিও এগুলো ফ্যাক্ট চেকাররা 1-2 দিনের মধ্যে এগুলো এক্সপোজ করে দিয়েছে। তো সেই জায়গাতে আমার মনে হয় যে আমি কনভারসেশনটা শুনেছি, এই কনভারসেশনটা যদি পুরোটা বিশ্বাস করি, সর্বোচ্চ বলতে পারি যে ধরেন একটা আননেসেসারি কনভারসেশন, অপ্রয়োজনীয় একটা জিনিস, একটা ফাউল কনভারসেশন বলতে পারেন। কিন্তু সেটাকে কেন্দ্র করে বট বাহিনী থেকে শুরু করে এনসিপির রাজনীতি, 24-এর গণ অভ্যুত্থান, তরুণ উদীয়মান নেতাদের কালেকটিভলি যে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের যে প্রজেক্ট, এই প্রজেক্টটা হচ্ছে আওয়ামী লীগ দিল্লির প্রজেক্ট, এবং এই প্রজেক্টটার সাথে একটা হিউজ আওয়ামী বট বাহিনী জড়িত। একটা বিষয় হচ্ছে এই কনভারসেশন দিয়ে কি আপনি কাউকে প্রসিকিউট করতে পারবেন অ্যাজ এ লয়ার? না, পারবেন না। যদি ওই যে মহিলার সাথে এই কনভারসেশন হয়েছে, সে যদি মনে করে থাকে এটা দিয়ে আপনার কোনো ফৌজদারি অপরাধ হয়েছে, যেটি করুক না কেন, সে তার ফোন কনভারসেশন করে দিল কেন, আরেকজনকে দিল কেন, বিক্রি করলো কেন? আর এই মহিলাকেও আমি চিনি ভালোভাবে। তো এখন যেহেতু এই মহিলা এখানে নাই, সরওয়ার তুষারও এখানে নাই, আলটিমেটলি এই কনভারসেশন বেশি দূর যাব না। বাট আমি বোধ করছি যে এই ধরনের ক্যারেক্টার অ্যাসাসিনেশন চললে যেটা হবে, মেধাবী ছেলেমেয়েরা কিন্তু আপনার পলিটিক্স থেকে হারিয়ে যাবে। এনসিপির অনেক মেয়ের ব্যাপারে একই রকম দেখেছি। আপনার ডক্টর তাসলিম জারা হাইলি কম্পিটেন্ট একটা মেয়ে, পলিটিক্স করতে এসছে, এবং তাকে নিয়ে যে ধরনের কথা চলছে, সামান্তা শারমিনকে নিয়ে দেখেছি, উমামা, ফাতেমা, এদের সবাইকে নিয়ে আপনার পর্নোগ্রাফিক ভিডিও বানানো, সেই নেদারল্যান্ডের রেড ডিস্ট্রিক্ট থেকে মাথা কেটে এনে উলঙ্গ ভিডিও বানায়